হে এভরিওয়ান, আমি পারমিতা। ওয়েলকাম মাই ব্লগ। আজকে আন্দামান সিরিজের পার্ট 2টা দেখাবো। আন্দামান ব্লগের পার্ট 2। তা আমি তো প্রথমে বলেছিলাম যে কিছু কিছু ব্লগ আছে, আমি পুরো তখন ব্লগ করতাম না, তাই অল্প কিছু ক্লিপই তোমাদের দেখাতে পারবো। দেখতে থাকো, তারপর তোমাদের পুরো ডিটেলস বলছি। আন্দামানে একটা ফেমাস স্পট বারাটাং, সেটা আমরা কভার করে চলে এসেছি। ওখানে ফটোশ্যুট বা ভিডিও ক্যামেরা কিছু করা যাবে না, তাহলে জেল হয়ে যাবে। তো ওটার পরে স্পটটা হচ্ছে আমরা যাচ্ছি ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর দিয়ে লাইম স্টোন কেভ দেখতে, যেটা বলছে বছর বছর ইঞ্চি ইঞ্চি করে কেভটা বাড়ছে। তো পুরো ভিডিওর মাধ্যমে আমি কেভটাকে তোলার চেষ্টা করব, জানি না কতটুকু বোঝাতে পারবো তোমাদের। কিন্তু এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে প্রায় 3-4 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে ওই কেভটা দেখবার জন্য। কেভটার ভেতরটা অসাধারণ। জানি না তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কতটুকু বোঝাতে পারবো, বোঝাতে পারছি না। কিন্তু জানি না, বলতে পারছি না। কিন্তু তোমরা গিয়ে ওখানে দেখলে, ভিজিট করলে আই থিঙ্ক তোমরা ভালো বুঝতে পারবে জিনিসটা। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো। लेने के समय भी आप ही आएगा क्या? ना उन्हीं आप यहाँ पे ही रहेंगे ना? अच्छा ওই তো যাবে তো দাদা। তুমি वो लोग यहाँ आता था तो हम लोग को नहीं घुसने देते। आता तो हम लोग नहीं आते। হাওয়াই চুড়িটা পরে এলে ভালো হতো। আজকে শু পরে আসলে ভালো ছিল। আজকে শু পরার দরকার, আজকে হাওয়াই চটি পরলে মুশকিল আছে এই রাস্তায় শুটা পরে আসতে পারতাম। তুমি তো হচ্ছে লেদারের শু পরে এসছো, তুমি লেদারের শু পরে যাওয়ার সময় তুমি চটি পরেই চলে যেও। হ্যাঁ, আমিও হাওয়াই চটি পরেই চলে যাবো। আরে চশমাটা খোলো, চোখে দেখতে পাবে। Common reptiles at A and N. One kilometer. Hey, 1 kilometer. Nine meter it seems. Hey, 1 kilometer. Or 9 meter. যাই হোক, আমাদের অলরেডি যাত্রা শুরু হয়ে গেছে। আমরা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে 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 অনেকটা দূর, প্রায় 3-4 কিলোমিটার মতন হেঁটে হেঁটে এসেছি। ওখানে দেখাচ্ছে লাইমস্টোন কেভ 1 কিলোমিটার, কারণ অলরেডি আমরা 2-3 কিলোমিটার হেঁটে ফেলেছি। তো অলমোস্ট আমরা চলেই এসেছি পাশাপাশি। তো ওখান থেকেই শুরু হয়ে যাবে লাইমস্টোন কেভ। আর এই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়াটা নতুন এক্সপিরিয়েন্স। এখানে কোনো গ্রাম নেই, এটা পুরোটাই জঙ্গল। আর এখানে বিভিন্ন ধরনের প্রজাতির গাছ আছে, মানে গাছের সাইজগুলো দেখলেও ভয় লাগবে, মানে ভয় লাগছে, মানে কি বিশাল বিশাল গাছ। তো তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে তাহলে। এবার ক্রোকোডাইল দেখাবো আপনাকে আমি। গাছটা দেখো ভাই, জাঙ্গি গাছটা দেখো। বাহ, এটা ওই গাছটা, কাঠ গাছটা কি না? ব্যথা হয়ে যাবে এটা দেখতে গেলে। ভাই সেরা। এটা হচ্ছে পাইন মা। চল নাম কি এটা? পাইন মা। জারোয়ারা মৌমাছি রে সব। চলো 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 চলো।
আরো চলো চলো 1.5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন, চলে যেতেই হবে। দাদা আপনার জুতোর ফিতে খুলে গেছে। চাঙ্কি, তোমার কি ডাস্টবিনটা পছন্দ? ন্যাচারাল ডাস্টবিন। এটা কি ফল? নিয়ে চলো নিয়ে চলো। সুপারি মনে হয় মেবি। না সুপারি না। ভাই এগুলো এইসব দেখতে আমার খুব ভালো লাগে। জঙ্গলি জঙ্গলি লাগছে, দেখে মন খুশি হয়ে যাবে দেখলে, ওরকম দেখতে হবে। বাবা আমার হাজবেন্ড কামিং। 3 কিলোমিটার। ব্যাঙের মাথা 3 কিলোমিটার। আর তোমার সাথে সাথে তো আমিও হেঁটে এসেছি, তাহলে আমারও ক্যাপাবিলিটি আছে। ये लाइमस्टोन केव है। অফ করে দিয়েছো? অন করেছি। তো অলরেডি আমরা লাইমস্টোন কেভের মুখোমুখি চলে এসেছি। এটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট। তো এখানে আমরা যত আরও হেঁটে ঢুকবো জায়গাটা আরও ছোট হয়ে যাবে। তো মেন যে স্পটটা রয়েছে, অ্যাকচুয়ালি লাইমস্টোনের ভেতরে, একদম ভেতরে মেন যে স্পটটা রয়েছে ওটা পুরো ঘুটঘুটে অন্ধকার। তো যখন আমরা ভেতরে ঢুকেছি আর লাইটের ফ্ল্যাশ পড়ছে, মনে মনে হিরে আর সোনা দিয়ে পুরো কেভটা ভর্তি রয়েছে। আমরা চারিদিকে শুধু হিরে আর সোনাই রয়েছে। এটা মানে এটা মানে বলে যে এটা জীবিত কেভটা, মানে বছর বছর ইঞ্চি ইঞ্চি করে বাড়ছে। এখানে হাত দিতে দেয় না, ওখানে আমরা হাত দিয়ে দেখিনি, জানি না ওটা অরিজিনালি কী আছে। দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট। ওই যে সরু লম্বা করে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট। তো আমরা যতটুকু বোঝাতে পারবো তোমাদেরকে বোঝাবো ভালো মতো। তো দেখতে থাকো, ভেতরে ঘুটঘুটে অন্ধকার, খুব ভালো মতন বোঝাতে পারবো না, তো চেষ্টা করবো পুরোপুরিভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখতে থাকো। লাস্টে আমরা পরে জানতে পারলাম যে ওই কেভের ভেতর থেকে যে আমরা চুনি, পান্না, এইসব পাথর যেগুলো আমরা পড়ি জেমস্টোন হিসাবে, সেইগুলো ওখান থেকে খোদাই করে বার করা হয়। তো এখন ওখানে খোদাইটা পুরোপুরি মানে বন্ধ, সরকার থেকে বন্ধ করে দিয়েছে। তো এই দেখো ভিতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার। তোমাদের বুঝতে পারবে, দাঁড়া ফ্ল্যাশটা পড়বে আর বুঝতে পারবে যে চকচক করছে। ওই দেখো চকচক করছে। যে লাইমস্টোন কেভটা তোমরা নিজের চোখে গিয়ে দেখলে সেটা ভালো মতন বুঝতে পারবে, ক্যামেরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানো যাবে না। তো ফ্ল্যাশটা পড়লেই বুঝতে পারবে, দেখো চিকচিক করছে। তো তোমরা গিয়ে দেখলে আই থিঙ্ক তোমরা ভালো মতন বুঝতে পারবে। তো দেখো, এরপর আমরা পরের স্পটটা হচ্ছে মাড ভলকেনো বলে একটা স্পট আছে, ওখানে যেতে হয়। তো ওখানে গিয়ে আমরা মড ভলকেনো বলে দেখতে পারবো, লাইভ ভলকেনো, মানে লাইভ মড ভলকেনো দেখতে পাবো। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। এটা কি সত্যি করে? হ্যাঁ ওই যে উঠছে। আরে এই তো দেখো না, জলের কিছু লাগিয়েছে এর মধ্যে মনে হচ্ছে। तो नेचुरल जिनिस में पीना कहाँ से आ गया? पाइप नहीं, वो बोलते गवर्नमेंट ये गैस ও अच्छा, पर ये तो टूटा हुआ है ना। पाइप टूटा हुआ পাটা উঁচু করে দেখেছো মাঝখানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে দেখা যাচ্ছে, দেখো না, ভালো মতন দেখতে পাবে। দেখবেন দেখবেন দেখবেন, সাবধানে। কেউ আসে না এখানে, এটা দেখেই বোঝা যায়। আজকে বাদিলো পড়বে।
আমরা নেক্সট দিন চলে যাচ্ছি হ্যাভলকে। এটা আমরা অলরেডি বুঝতে পারছি, তো আমরা শিপে উঠে পড়েছি। তো ভোরবেলায় উঠতে হবে, লাইন দিয়ে আমরা চলে এসেছি। তো গভর্নমেন্ট শিপটা খুব একটা পাওয়া যায় না, গভর্নমেন্ট শিপ গভর্নমেন্টের কোনো কাজে লাগায়, তারপর বাকিটা পাবলিকদের জন্য স্পেসটা প্রোভাইড করে। তো ওখানে দু ধরনের শিপ পাওয়া যায়, একটা প্রাইভেট শিপ, একটা গভর্নমেন্ট শিপ। তো প্রাইভেট শিপটা অ্যাভেলেবেল, তো গভর্নমেন্ট শিপটা খুব একটা পাওয়া যায় না, তো আমরা অনেক কষ্ট করে জোগাড় করে পেয়েছি। তো গভর্নমেন্ট শিপের একটা ফেসিলিটি কী আছে, গভর্নমেন্ট শিপ একটু ভারী হয়, তো ওই জন্য যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে তো তাদের জন্য কোনো একটা সমস্যা হয় না। আর প্রাইভেট শিপটা একটু হালকা হয়, তো প্রচুর পরিমাণে ভমিটিং হয়। তো এটা ওপেন সি, তো প্রচণ্ড দুলতে থাকে। তা দেখতে থাকো, তোমাদের কিছু কিছু স্পট বোঝাতে পারবো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে। আমরা পৌঁছে গেছি, সকাল সকালই পৌঁছে গেছিলাম। তো আমরা একটা রিসর্ট বুক করেছি, তো রিসর্টের সামনেই এটা তার প্রাইভেট বিচ। তো আমরা সকাল সকাল পৌঁছে যাওয়ার পর ওখানে একটা ফেমাস স্পট আছে, যে রাধানগর বিচ, যেটা এশিয়ার সেকেন্ড মোস্ট বিউটিফুল বিচ বলে জানা যায়। তো ওখানে আমরা সকালবেলা গেছিলাম, স্নান টান করেছি, তারপরে আমরা নিজেদের রিসর্টে ফেরত এসেছি। তো এই বাকি টাইমটা আমরা দুজনে এই প্রাইভেট বিচে স্পেন্ড করেছি, বিকাল থেকে প্রায় সন্ধ্যেবেলায় 3টে 4টে নাগাদ। তো এই যত বেলা হবে, যত সন্ধে হবে, যত রাত হবে, জলটা যত মানে একদম রিসর্টের সামনাসামনি চলে আসবে, দুর্দান্ত লাগছে। এই কালার, আমরা এই জলের কালার আমরা কিন্তু খুব একটা দেখতে পাই না, দীঘা পুরীতে আমরা দেখতেও পাইনি। আমার হাজব্যান্ড যাচ্ছে আর আসছে, কী যে করছে ভগবানই জানে। আবার চলে যাচ্ছে। তো এই বিচ, এই রিসর্টের সামনে যেখানে ছোটো ছোটো ইয়ে দেখতে পাচ্ছেন, টেন্টের মতন করা আছে, ওখানে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারে। তো আমরা ক্যান্ডেল লাইট ডিনার ফিনার করিনি, আমরা অত রোম্যান্টিক নই, তাই ক্যান্ডেল লাইট ডিনার করিনি। তো দেখতেই পাচ্ছ বিচের সামনে অত লোকজন নেই, কারণ এটা প্রাইভেট বিচ, এখানে বাইরের লোককে অ্যালাউ করা হয় না। যারা ওই রিসর্টে থাকে তারাই অ্যাকচুয়ালি ওখানে থাকে। তার পরের দিন আমরা ওখান থেকে প্রাইভেট ক্রুজ করে নীলে চলে এসেছি। ওখানে আমরা একটা বাইক ভাড়া নিয়েছি, বাইক ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসাবে। তো ওই বাইক নিয়ে আমরা চারিদিকে ঘুরে ঘুরে বেরিয়েছি, দেখলাম পুরো পুরো গ্রাম। গ্রাম ঠিক বলবো না, মানে এত সুন্দর, দুর্দান্ত লাগবে, রাস্তাঘাট এত ভালো। এরা দেখো সামনে হোটেল রয়েছে। তো আমরা ঘুরে ঘুরে পুরো ওই মানে নীল আইল্যান্ডটা ভালো মতন দেখেছি। ওখানে 2-3টে ফেমাস স্পট আছে, একটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ বলে, ওটা আছে, ওটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত নারকেল গাছ এখানে, ছোট ছোট। লাভ দেবে না তো? না, মোবাইল লাগে স্যার। তো আমরা নিলে পরের দিন সকালবেলা আমরা যেই হোটেলটায় ছিলাম তারও একটা প্রাইভেট বিচ ছিল। তো ওটা প্রাইভেট বিচ বলে না, ওটা মানে আমাদের যেরকম কলকাতায় সবার একটা করে পুকুর থাকে আর একটা সুইমিং পুল থাকে, ওখানে সব হোটেলেরই একটা করে প্রাইভেট বিচ থাকে। তো ওরকমই একটা ব্যাপার। তো আমরা সকাল সকাল পরের দিনকে ওই বিচে উঠে পড়েছি। এখানে প্রচুর পরিমাণে সি কিউকাম্বার দেখা যাচ্ছে। দেখো, আমরা দুজনেও দেখছি, এগুলো আশ্চর্য হয়ে গেছে, প্রথম দেখছি, কোনোদিনও দেখিনি। জন্তুটাকে কেমন দেখতে জানি। কিউকাম্বার কি করে গো? কিউকাম্বারটা কি অ্যাকচুয়ালি? ফিশ? হ্যাঁ, পারবিতা? ফিশ না, সমুদ্রের ইয়ে কি জানি। তো এটা চাপো চাপো, সরো সরো। রক্ত বেরিয়ে গেছে। বুঝেছ? লাল হয়ে যাচ্ছে কেন? ওই দেখো, ওটা আরো বড়।
পেটে অনেক জল আছে। না, কি ধরনের প্রাণী এটা? কিউকাম্বার বলে। হুম, কেউ নেই বিচে, বাপরে, পুরো বিচে একা আমরা। ইয়ে করো কি নাম আছে ভিডিও ভিডিও অন করা যাবে না, একবার করে দিলে। কন্টেন্ট ভিডিওটা ওখান থেকে একটা ফটো তোলা